সঠিক লোকের কোনো বিচার নেই, গরিব মানুষের কোনো বিচার নেই, আছে সব ভালো লোকের কোনো বিচার নেই দুনিয়ায়। মিষ্টি কালিয়া সাধন ঘোষের মিষ্টি মিষ্টি রাখবেন, মিষ্টি কালিয়া সাধন বৌদিরা মিষ্টি রাখবেন, কালিয়া সাধন ঘোষের মিষ্টি মিষ্টি বৌদিরা মিষ্টি রাখবেন, কালিয়া সাধন ঘোষের মিষ্টি 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 রাখবেন, মিষ্টি মিষ্টি রাখবেন, মিষ্টি মেলা মিষ্টি নিয়ে আসছি আজকে, বহুত মিষ্টি নিয়ে আসছি মিষ্টি। সন্দেশ আছে, রসগোল্লা আছে, জিলাপি আছে, অনেক ধরনের অনেক প্রকার মিষ্টি নিয়ে আসছি। বৌদি মিষ্টি রাখবেন, দাদা মিষ্টি রাখবেন। না না, আমার মিষ্টি লাগবে না। মিষ্টি রাখবেন, মিষ্টি কালিয়া সাধন ঘোষের মিষ্টি মিষ্টি রাখবেন, মিষ্টি কালিয়া সাধন ঘোষের মিষ্টি মিষ্টি রাখবেন, মিষ্টি কালিয়া সাধন ঘোষের মিষ্টি। ওসি যে মিষ্টি আলাদা আসছে, মিষ্টি খালি আয়। মিষ্টি যে খাবার টাকা পয়সা তো কাছে 1 টাকাও নাই। এই মিষ্টি খাটি কি টাকা লাগে না? হ্যাঁ, মিষ্টি খাতি মনে করছে, তাহলে আমি কিভাবে মিষ্টি খাবো এখন? তাহলে শোন, এদিকে আয়, শোন। ও তাহলে মিষ্টি আলা ভাই, ভাই মিষ্টি রাখবেন। মিষ্টি আলা ভাই, দাঁড়াও, এদিকে আসো। মিষ্টি আলা ভাই, এদিকে আসো। কি হয়েছে ভাই? মিষ্টি রাখবেন? মিষ্টি রাখবো, ভালো হবে না ভাই? খাইয়ে দেখে তারপরে দাম দিয়ে নেন ভাই, খাইয়ে আগে খান তারপরে দাম দিয়ে নেন। ওকে ওকে আচ্ছা, পাশে রাখেন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই কয় কেজি নেবেন ভাই? আরে ভাই আগে আরে ভাই, দেই তো ভাই, না দেওয়ার দেন, হবে না ভাই। দেন। ভালো সুন্দর মিষ্টি। এ ভাই, তোমরা কি আনলে ভাই? সব মিষ্টিগুলো আমার সব তো খাই বেড়াই দিলে, আমি কি ব্যাপার করি? সব তো কি আনলে ভাই? আমার মাপা মিষ্টি না, কোনো কিছু না, আমি এনতে মাইকে দেবো। ও ভাই, কি কাজ করলে ভাই? তোমরা তো দেখতে যে সব মিষ্টিগুলো খাই ফেলাই দিলে তুমি আমার। দূর আপনার কয়টার মিষ্টি খাইছে? এত চেঁচাচ্ছেন কি জন্য? ভাই আমি সে কালিয়ার চাইছি, আমি গরিব মানুষ ভাই, এই মিষ্টি বেঁচে খাই ভাই। 2500 টাকার মিষ্টি ভাই। আরে 2500 টাকা কোনো টাকা হলো না ভাই। 2500 টাকা মোটে টাকা। এই টাকা বেরো দি, টাওয়ারে দেখ, চা উনি মুই করে দেব। কি হলো? মিষ্টি তোমার কোনো সমস্যা আছে? কি হলো? কি হলো? এদিকে আসুন। এই মিষ্টি আলা, এই ভাই এই কি মিষ্টি খাইছিস? এই মিষ্টি খাই, মিষ্টির সমস্যা আপনার। মিষ্টি খাই, হাসপাতালে নাও। এই মিষ্টি আলা, এই কি মিষ্টি খাইলে? ধর। এই কি মিষ্টির মধ্যে কি ছিল? এই বাড়ির বা লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়। ধর এটা দাও। ভাই ভাই আমি মিষ্টি না ভাই এই বেলে মিষ্টির মধ্যে ভাই সমস্যা। এরা লাঠি লাগে ভাই। চলো চল। ভাই আমি কিছু করি এই ভাই। তুই কিছু করলি না? ভাই ধরি ভাই, আমি কিছু করিনি ভাই। আগে রুগী বাঁচাই নয় হাসপাতালে নে। আমি কিছু করিনি ভাই। ওঠ ধর ভাই, আমি কিছু করিনি ভাই। ভাই বাইরে যা ভাই। কাউন্সিলিং চালান, কাউন্সিলিং। আগে রুগী নাইম, ঘটনাটা কি একটু বলো তো শুনি আমরা। মাতুব্বা সাহেব, ওইসে কি আমরা তিনজনের রাস্তায় বাইরে বেরোইছি, কারণ আমাদের মনে করছে মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টি আলাদা আসছিল মিষ্টি বলে, কারণ আমরা বললাম যে মিষ্টি খাই। এবার আমরা তিনজনে কটা মিষ্টি খাইছি, খাওয়ার পরে হঠাৎ করে আমাদের বন্ধু মিনাজ ও মিষ্টি খেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে, প্রচণ্ড অসুস্থ। এখন তার হাসপাতালে নিয়ে হয়েছে। কবে শুনলাম তুমিও তো সাথে ছিলে, তা আসল ঘটনাটা কি তুমি একটু বলো। শোল ভাই, আমি ওইখানে আসছিলাম, রাস্তা দিয়ে আসার পথে দেখি যে ওরা 3 বন্ধু মিষ্টি খাচ্ছে। হঠাৎ করে মিষ্টি খাওয়ার পরে ওই মিনাজ যে ছেলেটা, ও অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে বিশাল অসুস্থ হওয়ার পরে আমি যাই বলি কী অবস্থা, আমি তো ধরা পরে ওরা আমি হাসপাতালে নেওয়ার একটা ব্যবস্থা করি। আর এই মিষ্টিওয়ালারে আমি ধরে নিয়ে আসছি এই বিচারখানায়। এখন আপনারা মাতবার
এই গ্রামের আপনারা যে কোনো একটা সুস্থ দেন। দাদা আপনার মিষ্টির ব্যাপারটা একটু বলেন তো খুলে। আমি বলবো বলেন দাদা। ভাই, আমি কালিয়ার থেকে আজ 20 বছর ধরে আমি সাধন ঘোষ, আমি মিষ্টি বিক্রি করছি। তো আমার মিষ্টির তো কোনো কেলেম নেই দাদা। আমি অনেক দিন ধরে মিষ্টি, আপনাদের এলাকায় আপনারা তো চেনেন, সবাই আমারও চেনেন। এটা আমি তো কোনোদিন কোনো খারাপ মিষ্টি এই অঞ্চলে এসে কেউ ক্ষতি করবে যে এই যে সাধন ঘোষ এই জায়গায় এসে মিষ্টি বিক্রি করে গেছে, এরকম কোনো রিপোর্ট হয়েছে, খারাপ রিপোর্ট হয়েছে? আপনারা তো জানেন সব কিছু। আর হঠাৎ করে আজকে মিষ্টি বিক্রি করতে এসে আমার একটা এরকম একটা বিপদ হবে, আমি তো নিজেই বলতে পারি এটা তো আমার বিপদ। দেখেন আপনারা আছেন মাতুব্বার, আপনাদের কাছে আসছি আমি, আপনাদের কাছে আমার নিয়ে আসছি। এখন যেটা আবার আপনারা মাতুব্বার মানুষ, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটা মানি নেবো দাদা। আমি কালিয়ার থেকে আসছি দাদা। হ্যাঁ সাধনদা, আপনার মিষ্টি খাওয়ার পরেই কি মিনাজ অসুস্থ হয়েছে নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ আমার ওই ছেলেটা আমার মিষ্টি খাইছে, মিষ্টি খেয়ে আমার মিষ্টি খেয়ে অসুস্থ। কিন্তু আমার মিষ্টিতে কোনো মধ্যে কিন্তু ভেজাল নেই দাদা। আমি কোনো কিচ্ছু কোনো আমরা মিষ্টি বিক্রি করি করতে আসি, তো আমরা তো এরকম ভেজাল মিষ্টি কোনো খারাপ মিষ্টি বিক্রি করি না দাদা। ফেল সব কিছু তো শুনলাম, কিন্তু বিষয়টা তো এই না, বিষয়টা তো এই না। মিষ্টি তার খাইয়েই তো সমস্যা হয়েছে। তার মিষ্টি ভালো আমরা বলতেছি না, তার মিষ্টিতে খারাপ, সে মিষ্টি ভেজাল দেয়, এগুলো তো আমরা বলতেছি না। কিন্তু এখনো যেটা বাস্তব, যেটা পাইছি সেটাই তো তার মিষ্টির দোষ। সোহেল, এইমাত্র আমার কানে কানে যে ছেলেটা ওই যে বললো রোগীর অবস্থা তো খুবই খারাপ। দাদা আপনি তো বলতেছেন যে মিষ্টি ভালো, কিন্তু সে তো খুবই খারাপ, সে তো হাসপাতালে মৃত্যুসজ্জা করতেছে। আপনি তো বলতেছেন ভালো, কিন্তু ভালো বললেই তো হচ্ছে না। তাহলে তো তারা একটা সঠিক বিচারের আওতায় আনা উচিত। হ্যাঁ তাই তো। তোমরা সবাই তো শুনলে এই যে যে মিষ্টির বিষয় নিয়ে, মিষ্টি খেয়েই তো মিনাজের অসুস্থ হয়েছে। কিন্তু এখন কি করা যাবে? যতই ভালো বলুক এটা তো মাইনে নেওয়া যাচ্ছে না। এখন আমরা বলতে চাই কি এর একটা সঠিক বিচার হোক, এর জরিমানা করা হোক, যাতে পরবর্তীতে এটা কোনো ই না হয়। দাদা এই সালিশ বোর্ডের অনুমতি নিয়ে, সালিশ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে আপনাকে 20,000 টাকা জরিমানা করা হলো ওই রুগীর চিকিৎসা বাবদ। ভাই আমি খুব চিন্তা গরিব মানুষ ভাই, আমার ভাই বাঁচা ভাই। এই বেটা, ওখানে বসো, ওখানে বসো। রুগীর অবস্থা ভালো না, এই বেশি কথা বলবে না, ওখানে বসো, ওখানে বসো। হাই রে কপাল আমার, কপালে লেখা না যায় দেখা। কপাল দোষে আমি এসেছিলাম এই খড়রিয়ায় মিষ্টি বিক্রি করতে। ভাই আমি কালিয়ার থেকে এসে সঠিক লোকের কোনো বিচার নেই, গরিব মানুষের কোনো বিচার নেই, আছে সব ভালো লোকের কোনো বিচার নেই দুনিয়ায়। দুনিয়ায় বিচার আছে সব খারাপ, সব বিচার। একটু মিষ্টি বিক্রি করতে আসে, সেখানেও আমি বাড়িতে হলাম।